আসসালামু আলাইকুম। অনেকদিন পর কথা বলছি একটু। এটা হচ্ছে দিনের প্রথম চা। একটু গরম আছে। তো বেশ কিছুদিন পর কথা বলতেছি, আর আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন কি অবস্থা। রিসেন্টলি আমার ভাই আসছিল দেশের বাইরে থেকে, মাত্র 10 দিনের জন্য আসছিল আর কি। তো এই 10টা দিন আমার ভয়েস এত খারাপ ছিল যে কি বলবো, কথাই বলতে পারি নাই। পুরাটা সময় যা বলার আমার ভাই বলছে, আম্মা আর ভাইরা, আব্বা, আমার ছেলে। তো আমি তেমন কোনো কথাও বলতে পারি নাই, এটা খুবই একটা আফসোসের ব্যাপার। তো যাই হোক, আমার ভাই দুবাই থাকে আর কি। ও ওখান থেকে বেশ কিছু জিনিস এনেছে। এবার আমি ওকে কিছু ওয়েবসাইট থেকে সিলেক্ট করে কিছু কসমেটিক্স আনিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভাই আমাদের জন্য কী কী আনলো সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি। তো এখন হচ্ছে কয়টা বাজে সেটা বলা যাবে না, অনেক লেট করে ঘুম থেকে উঠছি। আর রিশান এখনও ঘুমাচ্ছে, আর আমি এই যে বললাম ফার্স্ট চাটা খাচ্ছি। আর ব্লগ দেখতেছি আমি বসে বসে, ইউটিউব দেখতেছি। আর এই যে এই হিজাবটা রিসেন্টলি আম্মার সাথে মৌচাক মার্কেটে গেছিলাম, তখন 2টা হিজাব কিনেছি এরকম পিঙ্ক পিঙ্ক, আমার খুবই ভালো লাগে। এবং পিঙ্ক ওড়না বা হিজাব খুবই দরকার ছিল। আমি তো ওরকম পেঁচায় পেঁচায় হিজাব পরতে পারি না, আমি জাস্ট এভাবে দিয়ে রাখি এবং আমার কাছে এটাই কমফোর্টেবল লাগে, এটাই আমার হিজাব। তো এরকম পিঙ্ক কালারের আমি 2টা কিনছি। একটা দোকানে খুব সুন্দর সুন্দর হিজাব ছিল, আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি আরও কয়েকটা কিনি, কিন্তু এত ভ্যারাইটিস ছিল আমি ডিসাইড করতে পারতেছিলাম না। আর আমরা একটু তাড়ার মধ্যে ছিলাম, তো তাড়াহুড়া করে এরকম একটা কিনছি। আরেকটা পিঙ্ক, কোরাল কালার, কোরাল পিঙ্ক বা কোরাল অরেঞ্জ, যেটা সেটা কিনছি। তো এই তো এরকম পিঙ্ক কালারের হিজাব মনে হয় অনেকেরই আছে। তো আপনাদের কার কার আছে এরকম পিঙ্ক হিজাব, কমেন্ট সেকশানে জানালে আমার খুব মজা লাগবে। তো আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করবেন, আমি গলা নিয়ে খুব সাফার করতেছি বেশ কিছুদিন, এখন আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি। তো আল্লাহর রহমতে আগের চেয়ে বেটার। এই বেটারটা যদি আরও বেশ কয়েকদিন আগে হয়ে যেত, আমার ভাই থাকতে ভাল লাগতো আরও আর কি। তো এই তো এখন আমি এই চাটা খাবো, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আরেকটা কালার, আর একটু আগে যে পরা ছিলাম সেটা হচ্ছে এটা। খুবই মিষ্টি দুটো কালার আমার কাছে লেগেছে, আরও এই কালারগুলোর মধ্যে শেড ছিল, আর আমার ভালো লাগছে আর কি। আমার বেশ কয়েকটা পিঙ্ক ড্রেস আছে, যেগুলোর ওড়না জর্জেট, সিল্ক ড্রেস আর কি। জর্জেটের ওড়না আমি মাথায় খুব ভালো মতো পরতে পারি না, কমফোর্টেবল ফিল হয় না, বাট 3 পিস আর কি ড্রেসের সাথেই থাকে। তো যার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটু হিজাব কিনবো পিঙ্ক কালারের, যে কয়টাই পাই আমি পিঙ্ক কালারের কিনে ফেলবো ইনশাআল্লাহ। তো এই 2টা পেলাম, কিনে ফেললাম। আমি একটু পর পর হাত চেঞ্জ করতেছি, কারণ বেশিক্ষণ ধরে রাখতে পারতেছি না, আমার হাতটা একটু কাঁপতেছে। তো এই হচ্ছে একটা কোরাল পিঙ্ক, যেটাকে আমি বললাম, কিন্তু এটা কিন্তু এরকম পিঙ্ক না, আমি জানি না এটা কেন পিঙ্ক পিঙ্ক আসতেছে। এটা একটু কোরাল কোরাল টাইপের, কোরাল পিঙ্ক। আর আরেকটা তো একটু আগে যেটা পরেছিলাম সেটা হচ্ছে এটা। আপনাদের কার কার এই পিঙ্ক কালারের হিজাবগুলো আছে বললে আমার খুব ভালো লাগবে। আর এই যে ম্যাটেরিয়ালটা এই হিজাবের, আমার কেন জানি এত 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 ভালো লাগে, আমি বুঝে বলতে পারবো না। আমার মনে হয় যে আমি আরও অনেক 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 রঙের এই হিজাব কিনি। আমার খুব ভালো লাগে এই এই জিনিসটা, এই ক্রেপ টাইপের জিনিসটা আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুব সুইট জিনিস।
আর মাথায় খুব সুন্দর করে সেট হয়ে থাকে, এটা আরও ভালো লাগে। তো এই দুটা কিনছি। আর গোল্ড কেনা হচ্ছে কিছু, আলহামদুলিল্লাহ গোল্ড গিফটের জন্য কেনা হচ্ছে এবং গিফট করা হয়ে গেছে। তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আমি ট্রাই করব আরেকবার ভিডিও করতে ইনশাল্লাহ। তো যাই হোক, এই তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে উঠাতে হবে, উঠায় খাওয়াতে হবে, কারণ বেশিক্ষণ ঘুমায় থাকলে পেটটা খালি থাকবে, খাওয়া দাওয়া করা উচিত উঠে। আর আমি বললাম আজকে আমরা অনেক 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 দেরিতে ঘুম থেকে উঠছি। আর এই তো এখন আমি একটু টিভি দেখব, আর আমি চেষ্টা করব আমার ছেলেকে এখন ঘুম থেকে উঠাতে এবং ওকে উঠে খাওয়া দাওয়া করাতে। বেশি ঘুমাই ফেলছে আজকে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার ভাই এই কয়দিন ছিল, আবার চলেও গেছে গতকালকে, আল্লাহর রহমতে পৌঁছে গেছে ঠিকঠাক মতো, এখন আবার দুবাইতেই আছে আলহামদুলিল্লাহ। তো এই তো খুব কম সময়ের জন্য আসছিল, আরও কয়েকদিন বেশি থাকলে আমাদের ভালো লাগতো, বাট এই ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আসবে। আমি ওই আমার ভাই আসার পর আমরা যা যা করেছি একটু একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভাই সবসময় 1 সপ্তাহ, 10 দিন, 12 দিন, বড় জোর 2 সপ্তাহের জন্য আসে আর কি। তো এবার আসছে মাত্র 10 দিনের জন্য। আর এই 10টা দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত 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 ভালো লাগছে। খুব বিজি ছিলাম, সবাই ঘুম থেকে উঠেই মনে হয়েছে কখন নিচে যাব, মানে আমার আম্মার ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটে আর কি। আমার ভাই আছে, ও উঠবে, আমরা গল্প করব, খুবই ভালো লাগছে প্রতিটা দিন আলহামদুলিল্লাহ। বাট আরও একটু বেশি থাকলে আরও অনেক ভালো লাগতো, বাট ও তো ওর কাজ আছে, অফিস আছে, এবং ও মাত্র 10 দিনের ছুটিতেই আসছে। তো আব্বা অনেকবার বলতেছিল যে আরও কিছুদিন থাকো, ছুটিটা বাড়াও, কিন্তু ও পারে নাই, ওর ব্যস্ততা এরকমই আর কি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন আসবে আল্লাহর রহমতে, তখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এর মধ্যে আমার মেজো ভাইয়ের বার্থডেও ছিল, তো আমরা সবাই মিলে বার্থডেটা সেলিব্রেট করেছি রাত 12টার সময় কেক কেটে। তো আলহামদুলিল্লাহ, এবং আমাদের এখন নতুন একজন মেহমান আছে, নতুন মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার, আমার ছোট ভাইয়ের ছোট্ট একটা বেবি হয়েছে মাশাল্লাহ, মেয়ে বেবি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুইট আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে আমরা সবাই মিলে আমার ভাইয়ের কেকটা কাটা হলো, বার্থডে হলো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো আমরা এই গত 10-12 দিন অনেক অনেক কিছু এক্সপেরিয়েন্স করলাম। ভূমিকম্প হলো, ভূমিকম্পটা খুবই ভয়ঙ্কর ছিল। ভূমিকম্পের জাস্ট আধা ঘন্টা আগেই আমার ভাই দেশে বাসায় আসছে আর কি, বাংলাদেশে ল্যান্ড করছে, তারপর বাসায় এসে পৌঁছাচ্ছে আর কি এয়ারপোর্ট থেকে, তার আধা ঘন্টা আগেই। তো আমরা সবাই মিলে খেতে বসছি, ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, আমার ভাইরা, আব্বা, আমার ছেলে, আম্মার, আমি খাবার দিচ্ছিলাম। ঠিক ওই টাইমে ভূমিকম্পটা হলো, আল্লাহ মাফ করুক। এটা কী ছিল, কি একটা অনুভূতি, কি এক্সপিরিয়েন্স ছিল, আমি বলতে পারবো না, ভয় পেয়েছি। আল্লাহ মাফ করুক, সবাই ভালো থাকি আমরা আল্লাহর রহমতে। তো এই তো তো আমি চাটা খাওয়া শেষ করে ফেলছি, এখন আমি রিশানকে উঠাবো। আর আমার হাতটা কাঁপতেছে, খুবই দুঃখিত, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারতেছি না, আমার ট্রাইপডটা আমি বের করি নাই। তো আমি হল দিব, আমি আমার ভাইকে দিয়ে কি কি আনালাম। আমার ভাই অনেক কিছু আনছে আমার জন্য, আমার ছেলের জন্য, ভাইদের জন্য, আম্মা আব্বার জন্য অনেক টাকা পয়সা খরচ করে অনেক 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 গিফট আনছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দেখাবো আপনাদের সাথে সব কিছুই যা আমি আর আমার ছেলে গিফট পেয়েছি। আমিও এবার কিছু ওকে আনতে বলছিলাম, লিঙ্ক দেখে সিলেক্ট করে ওকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি। খুব বেশি জিনিস না, অল্প কিছুই, অনেক কিছু আউট অফ স্টক ছিল আনফর্চুনেটলি, বাট যেগুলোই আনছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। খুবই সুইট সুইট জিনিস, কসমেটিক্স আর কি, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ও আমার ভাই প্রতি বছর একবার আসার চেষ্টা করে দুবাই থেকে বাংলাদেশে।
তো গত বছরও এই টাইমেই আসছিল, তার আগের বছর জুন জুলাই মোস্ট প্রবাবলি টাইমটা ছিল আসার। তো এইবার আসলো একেবারে ভূমিকম্পের দিন। ও বাসায় ঢুকেছে তার 20 মিনিট পরেই ভূমিকম্প হলো আর কি, লাস্ট ফ্রাইডে। তো আমরা সবাই একত্রে এক্সপিরিয়েন্স করেছি এটা, আল্লাহ মাফ করুক। তো তানিম ছিল এই কয়দিন, তানিম আমার ভাই অন্যরকম ছিল প্রতিটা দিন, খুবই খুবই ভালো লাগছে আর কি। সারাক্ষণ মনে হচ্ছে যে একটা উৎসব উৎসব। আর ও যেদিন চলে যায় সেই দিন একেবারে সবাই মনে হয় যেন সবাই মিউট হয়ে থাকি আমরা, আমাদের রুটিন আবার আগের মতো হয়ে যায়। তো ভালো লাগে না আর কি। তো যাই হোক, এই কয়দিন খুবই 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 মজা করলাম আমরা সবাই মিলে, অনেক চকলেট খেলাম। আমার ভাই আসলেই চকলেট খাওয়া হয়, কারণ ও আমাদের জন্য অনেক চকলেট আনে, অনেক অনেক বেশি চকলেট আনে। আমি সেগুলো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, ও কী চকলেট আনলো। এমনকি এবার ওকে দিয়ে কিছু চকলেটও, পছন্দের চকলেটও আনিয়েছি আর কি। ওই বলছে যে তোমার পছন্দের কোনো চকলেট থাকলে সেটা বলো, লিঙ্ক টিঙ্ক দিয়ে দাও, সেটা আনবো। তো সেটা আনছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। গত বছরও আমি কিছু ভিডিও করছিলাম তানিম যখন আসছিল দুবাই থেকে, বাট ওটা আমার এখন পর্যন্ত আপলোড করা হয় নাই। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার ছেলেকে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে নাস্তা করতে দিয়ে আসছি। আমরা কিন্তু মেনলি নাস্তাতে সিরিয়াল টাইপের খাবার খাই, কর্নফ্লেক্স, কোকো ক্রাঞ্চ, আর আমি তো মুড়ি দিয়ে খাই, দুধ মুড়ি আর কি। তো আমি, আমার ছেলে, আমরা সাত সকালে উঠে পরাটা, আটা রুটি এই টাইপের খাবার একেবারেই খেতে পারি না, যার জন্য বুয়াকে দিয়ে আমাদের বাসায় সাত সকালে রুটি বানানোর ঝামেলাটা নাই, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলেকে দিয়ে আসছি, নাস্তা করতে দিয়ে আসছি, ও এখন নাস্তা করতেছে। তো আমার একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রবিবার, তো এখন আমরা একটু টিভি দেখব। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমরা মা ছেলে এখন টিভি দেখব। আর রান্না বান্নার কোনো এখন ভেজাল নেই, কারণ এই কয়দিন আমার ভাই আসার পরে প্রতিদিনই আমাদের বাসায় আমাদের ডিনার করা হচ্ছে। আর আজকেও আমাদের বাসার কিছু তরকারি আম্মা দিয়ে দিয়েছিল, গরুর কালা ভুনা, তো সেটা দিয়েই আমরা লাঞ্চ ডিনার করব ইনশাল্লাহ। তো আমার রান্না বান্নার ঝামেলা নাই, তো এটা খুব ভাল লাগতেছে। রান্না আমার একেবারেই পছন্দ না, বাট যখন নিজ হাতে রান্না করি তখন আমি জানি যে আমরা রান্না করে কি খাচ্ছি, ফ্রেশ। এই জিনিসটা চিন্তা করে আমি রান্না করতে কমফোর্টেবল ফিল করি, যতটুকুই আর কি কমফোর্টেবল ফিল করি ততটুকু শুধুমাত্র এটা চিন্তা করে যে পিওর কিছু খাবার খাচ্ছি, কি খাচ্ছি আমি জানি, আমার ছেলে কি খাচ্ছে, এবং হেলদি কিছু বানানোর চেষ্টা করতে পারি, যার জন্য আমার রান্নাটা ভাল লাগে তখন। এছাড়া আমার রান্না অনেক 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 কঠিন কাজ মনে হয় পৃথিবীতে, রান্না বান্না আমার কাছে আর কি। কারণ রান্না করতে গেলে অনেক ধোয়াধাইয়ের ব্যাপার আছে, কুটাকাটির ব্যাপার আছে, অনেক 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 সময় চলে যায়। আমি বুঝি না, আমি এত চটপটে রাঁধুনি না। তো কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করব কালা ভুনা দিয়ে, তারপর আজকে ডিনারও ওই কালা ভুনাই, কারণ আম্মা অনেকখানি দিয়ে দিচ্ছে। তো এই তো আর যা বলতেছিলাম, ও আমার ভাই তানিম কিন্তু দেশের বাইরে থেকে অনেক 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 চকলেট আনে, অনেক চকলেট। তো এবার যেই চকলেটটা আমি ওকে দিয়ে আনাইছি সেটা আমার অনেক ফেভারিট একটা চকলেট, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বাংলাদেশ থেকে তো সচরাচর এত এত চকলেট একবারে কেনা হয় না। তানিম আমার ভাই আর কি দুবাই থেকে এত চকলেট আনে যে আমরা অনেক দিন ধরে ওই চকলেটটা খাই। তো আমার মনে আছে বেশ কয়েক বছর আগে ও এত বেশি চকলেট আনছিল বাংলাদেশে আমাদের জন্যে। আব্বা ভয় পেয়ে গেছে এত চকলেট দেখে, তখন আব্বা বলতেছিল যে এটা আত্মীয় স্বজনকে বিলাই দাও, আর দোকানে কিছু পারলে বিক্রি করে দাও, কারণ এত চকলেট খেলে সবাই অসুস্থ হয়ে যাবে এত বেশি চকলেট খেলে। এমনকি আব্বা অ্যাটেম্পটও নিয়েছিলেন ওই চকলেট দোকানে বিক্রি করার জন্য, কারণ এত এত বেশি চকলেট আনছিল তানিম মাশাআল্লাহ। তো তখন আমার দুই ভাই
আমার আমার 3 ভাই, আমার ইমিডিয়েট ভাই সে হচ্ছে তানিম, আর তারপরের যে 2 ভাই ওরা কিছুতেই ওই চকলেট কোথাও দিতে দেয় নাই। সেটা ছিল 10-12 বছর আগের কথা। তো ও এরকম আনে আর কি, যাই আনে অনেক বেশি বেশি আনে যাতে সবাই একত্রে এনজয় করতে পারে। মাশাআল্লাহ। তো এই তো আজকে অনেক কথা বলে ফেললাম। তো আজকে আমার চায়ের সাথে গল্প এতটুকুই। ইনশাল্লাহ আবার কখনো কথা বলবো। রিশানকে আমি মাত্র ওষুধ দিয়ে আসলাম, ওর নাস্তা খাওয়া হয়ে গেছে। ওরও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি অ্যান্টিবায়োটিক খাবে কি না, তো ও বলতেছিলাম আম্মু আমি আরও একটু দেখি। তো এই তো আজকের চায়ের সাথে গল্প এতটুকুই। আশা করি আমার এই গল্পর সময়টা আপনাদের ভালো লাগছে। আমার আম্মা, আমার নানি, আমার খালা, আমরা কথা বলতে অনেক বেশি পছন্দ করি, অনেক 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 বেশি পছন্দ করি। কথা বলতে গেলে লাগাম থাকে না মুখে, এরকম অবস্থাও হয়। তো আমি একটু পরপর হাতটা চেঞ্জ করতেছি, আমার হাত কাঁপতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ছেলে এখনই চলে আসবে, আমরা দুজনে মিলে কিছু কোয়ালিটি টাইম এখন স্পেন্ড করব, একত্রে কিছু টিভি দেখব, একটু গল্প করব। উঠে গেছে আলহামদুলিল্লাহ, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর তারপরে আমরা লাঞ্চ করব, আরও দেরি হবে কারণ বললাম অনেক দেরিতে ঘুম থেকে ওঠা হচ্ছে। তো এই তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।